ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কিং। আশা করছি সবাই খুব ভালো আছো। এক্সাম পিছিয়ে গেল, তো সেটা শুনে কেউ কেউ খুব রিল্যাক্স হয়ে গেছো যে ঠিক আছে হাতে অনেকটা সময় আর একটু বেশি পাওয়া গেল। কেউ একটু হতাশ হয়ে পড়েছো যে খুব ভালো হচ্ছিল পড়াশোনাটা, এবার মনে হচ্ছে যেন পড়াশোনা একটু ভাটা চলে আসবে। তো সবার কথা মাথায় রেখে এবং অনেকে কাল থেকে অনেক মেসেজ করে জিজ্ঞেস করছো যে ম্যাম রুটিন মেনে পড়ছিলাম এবং একটা মেন্টাল প্রিপারেশন ছিল যে হ্যাঁ এর মধ্যে আমার পড়াটা শেষ হয়ে গেছে, এবার এইভাবে রিভিশন করছি। তো এরপরে হাতে যে এখনো মোটামুটি ২৬-২৭ দিন রয়েছে, সেই ২৬-২৭ দিন কিভাবে আমরা পড়বো, কিভাবে পড়লে আমরা এবার যা স্কোর হচ্ছিল মক টেস্ট গুলোতে সেইটার স্কোরটা বাড়াতে পারবো এবং একটা ভালো মার্কস পেতে পারবো বা একটা ভালো গভর্নমেন্ট কলেজ সিকিউর করতে পারবো। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে আমরা একটা দেখো 25 ডেজের স্টাডি প্ল্যান তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা যদি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও এই 25 দিন কিভাবে নিয়ম করে কিন্তু পড়তে হবে। যেটা বলছি সেটা যদি নিয়ম করে তোমরা মানতে পারো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের এতদিন মক টেস্টে যা স্কোর হচ্ছিল সেই স্কোর মিনিমাম 10 থেকে 15 নাম্বার বেড়ে যাবে। মানে 10 থেকে 15 নাম্বার বেড়ে যাওয়া মানে র্যাঙ্ক কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। সুতরাং এই যে টাইমটা পেলে এটাকে কোনো বাজে কাজে, কোনো বাজে চিন্তা ভাবনা করে বা বাজে ভাবে এটাকে নষ্ট না করে পুরোটাই কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করো, তাহলে খুব ভালো হবে এবং এটাকে পজিটিভলি নাও। এই যে টাইমটা বেশি পেলে সেটা জানবে তোমাদেরই কিছু না কিছু ভালো হলো। তো চলো প্রথম আমরা আজকে মোট 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো যেগুলো অতি অবশ্যই করতে হবে বা করতে হবে না। তো দেখে নিই প্রথম পয়েন্ট। প্রথম যেটা তোমাকে করতে হবে, আজকেই যেটা করে নেবে, একটা ফিক্সড রুটিন বানাবে যেখানে 4টে-5টা মানে 4টে থেকে 5টা তোমার এবিলিটি অনুযায়ী সাবজেক্ট প্রত্যেক দিন যেন থাকে সেই রুটিনে। এবং কম্পালসারি সাবজেক্ট গুলো হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ, এই 3টে কম্পালসারি থাকবে। দেন তুমি যদি 4টে সাবজেক্টের রুটিন বানাও তাহলে ফোর্থ যে সাবজেক্টটা সেটা তুমি তোমার হিসেব মতো কোনোদিন ইংলিশ করলে, কোনোদিন রিজনিং করলে, কোনোদিন জিকে করলে, এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট রেডি করলে। আর যদি তোমার 5টা সাবজেক্ট করে নিতে পারো তাহলে তুমি সেই অনুযায়ী ঢোকাবে যেটা তোমার মনে হচ্ছে যে এইগুলোর পরেই সব থেকে বেশি পড়া দরকার সেটা ঢোকাবে। আর এইগুলোর পর এই 4টে সাবজেক্টের পর বাকি সাবজেক্ট গুলো কিন্তু অল্টারনেট ডেজে পড়বে। মনে করো আজকে তুমি ইংলিশ পড়লে আর জিআর পড়লে, রিজনিং পড়লে, তো কালকে তুমি জিকে পড়ো, জিকের সঙ্গে হয়তো তুমি ইংলিশটাও পড়লে। যদি তোমার হয়, যদি তোমার তুমি ক্যাপেবল হও 5টা-6টা সাবজেক্ট পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো, কিন্তু আমি যেটা লিখেছি মিনিমাম তোমাকে 4টে সাবজেক্ট কিন্তু রুটিনে রাখতেই হবে এভরি ডে। দ্বিতীয়ত, ফাইন্ড দ্য মিস্টেক ফ্রম প্রিভিয়াস মক টেস্ট। এর আগে তো অনেক মক টেস্ট দিয়েছো, সেখান থেকে তোমার যে মিস্টেক গুলো হয়েছে, ভুলগুলো হয়েছে, সেইগুলো তুমি আগে ভালো করে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই ইউর উইকনেস। মিস্টেক গুলো তুমি আইডেন্টিফাই করতে পারলে অটোমেটিক্যালি তোমার দুর্বলতা কিসে সেটা তুমি বুঝে যাবে। শুধু যেখানে যেখানে ভুল হয়েছে মক টেস্ট গুলো দিয়েছো, যেটা যেটা শুধু ভুল হয়েছে টপিক গুলো একটা খাতায় লিখে ফেলো। লাইফ সায়েন্সের জন্য একটা জায়গায় লেখো, ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা জায়গায়, শুধু যেগুলো তোমার ভুল হয়েছিল মক টেস্টে লিস্ট বানিয়ে ফেলো। ঠিক আছে? কোন বিষয়টির জন্য তোমার নাম্বার কম আসছিল সেইটা তাহলে খুঁজে বার করে ফেললে তুমি, একটা খাতায় লিখে ফেললে। এবার আসি যে মক টেস্ট যারা এখনো দাওনি তাহলে তো তাদের আমার আর কিচ্ছু বলার নেই, মক টেস্ট অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না। পরীক্ষার দিনে গিয়ে একদম হাতে কোশ্চেন পাবো, পরীক্ষা দেবো, এরকম যদি ভাবো, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে একদম হবে না। মক টেস্ট অতি অবশ্যই দিতে হবে তোমাদের। আর সেটার জন্য যদি কোথাও তোমাদের মক টেস্ট দেওয়ার সুযোগ না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সম্পূর্ণ ফ্রিতে সেখানে মক টেস্ট তোমরা দিতে পারবে। কি করতে হবে, গ্রুপে জয়েন হয়ে, গ্রুপের লিঙ্ক কোথায় থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে তোমাদের শুধু বলতে হবে ম্যাম কোয়েশ্চেন গুলো একটু পাঠান, আমি নিউ জয়েন হয়েছি। কারণ যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ, পুরোনো মেসেজ তোমরা দেখতে পাবে না, বললে কেউ না কেউ তোমাকে কোয়েশ্চেন পাঠিয়ে দেবে। তো এইভাবে আমরা মক টেস্ট এভরিডে একটা করে নিচ্ছিলাম প্রত্যেকদিন সকাল 9টার সময়, কিন্তু যেহেতু পরীক্ষাটা পিছিয়ে গেল, এখনো আমাদের হাতে 26-27 দিন সময় আছে, তো মক টেস্ট সিরিজ আমাদের চলবে এরকম। তোমরা যুক্ত হয়ে সেখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারো এবং মক টেস্টে যেগুলো যেগুলো সমস্যা হবে সেই সমস্ত ডাউট ক্লিয়ারও করে দেওয়া হবে। তো গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। এবং তার সাথে যেদিন মক টেস্ট নেওয়া হবে না বা অন্যান্য দিনের যে কোনো একটা সময়ে ওখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারও পোল করে দেওয়া হয়, তোমরা সেখানে ভোট দিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তো দেরি না করে দিয়ে ফেলো। থার্ড যেটা খুব করতে হবে ইম্পর্টেন্ট, যে বিষয়গুলোতে তোমার খামতি আছে, তুমি উইকনেস খুঁজে পেলে, সেই যে লিস্ট বানালে সেই লিস্ট ধরে তোমার ভুল হয়েছে মানে কি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার নয়, তাই সেগুলো একদম গোড়া থেকে কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। জিনিসটা একবার মুখস্থ করে নিলাম সেটা না, কেন এটা হচ্ছে একদম কনসেপ্ট বেস থেকে ক্লিয়ার করো। যদি দেখো যে লাইফ সায়েন্সে আমার হয়তো জেনেটিক্স থেকে ভুল হয়েছে, মেন্ডেলের যে প্রিন্সিপাল সেখান থেকে ভুল হয়েছে, তাহলে আবার ভালো করে পড়ো। যদি পড়ার কোনো জায়গা না থাকে, এখন এত পড়ার মানে নোটস বলো, টিউটার অ্যাভেলেবেল, যে তোমার শুধু ইচ্ছাটা থাকলেই হবে যে হ্যাঁ আমি পড়তে চাই। একবার গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করো যে কোনো জিনিস, দেখো অন্তত 100টা তোমার কাছে চলে আসবে ভিডিও, সেখানে যেখান থেকে হোক যেটা তোমার ভালো লাগে সেখান থেকে পড়ে নাও, একবার জিনিসটা ক্লিয়ার করে নাও। দেন কোশ্চেন সলভ করো, দেখো আর আটকাচ্ছে না। কোশ্চেন আটকাচ্ছে মানে জিনিসটা তোমার ক্লিয়ার নেই। ঠিক আছে, তাহলে গোড়া থেকে কনসেপ্ট ক্লিয়ার করো। ইংলিশে ওটাই লেখা আছে, ফার্স্ট ক্লিয়ার দ্য বেস অফ ইচ টপিক। যে টপিক, সেটা ম্যাথ হোক, ম্যাথেরও অঙ্ক ভুল হচ্ছে, মানে অঙ্ক ভুল হচ্ছে মানে বুঝে নিতে হবে তোমার বেস যেটা ক্লিয়ার নেই। ইংলিশও তাই, গ্রামার খুব গোড়া থেকে শেখো। দেখো জিকের বেস কিছু হয় না, জিকে মুখস্থ করতে হয়। রিজনিং এর প্র্যাকটিস, রিজনিং এরও বেশ কিছু হয় না, যত বেশি তুমি প্র্যাকটিস করবে রিজনিং তুমি তত তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট,
প্রতিদিন একটি করে সাবজেক্টের একটি করে চ্যাপ্টার টার্গেট করে সেটা ভালোভাবে পড়ো। তুমি এখন বুঝে গেছো এটা কাদের জন্য? এটা যারা বুঝে গেছো যে মোটামুটি আমার কোনো কোনো পার্টিকুলার সাবজেক্টে ভয় নেই, যাদের ভয় আছে তারা তো সেগুলো নিয়ে বিশেষভাবে পড়ছো। এটা তাদের জন্য যারা ধরো মোটামুটি তাদের একটা ভালো স্কোর আসছে তাদের জন্য, ঠিক আছে? তাহলে এটা যারা ওয়েল প্রিপেয়ার্ড তাদের জন্য। যে এবার কি করে বুঝবে যে মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড? তোমার স্কোর, মক টেস্টের স্কোর যদি 60 থেকে 70-র মধ্যে থাকে, তাহলে বা এর আপে থাকে, তাহলে বুঝবে যে তুমি মোটামুটি ওয়েল প্রিপেয়ার। 60 নিচে থাকলে বুঝবে যে না, তোমার এখনো অতটা ভালো, এখনো তোমার রেডি হয়নি, ঠিক আছে? তো তাহলে যাদের এটা বেশি আছে তারা এটা করবে, বা যাদের এটার কম মানে কম স্কোর হচ্ছে তারাও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রতিদিন একটা করে সাবজেক্ট টার্গেট নেবে। ধরো আমি আজকে টার্গেট নিলাম যে আজকে আমার রুটিনে আছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ। সকালবেলা উঠে তোমার প্রথম কাজ হচ্ছে এগুলোর একটা করে চ্যাপ্টার ভেবে নেওয়া। আজকে এই চ্যাপ্টার পড়বো, ধরো এখান থেকে আমি শ্বসন পড়বো, ফিজিক্যাল সায়েন্স থেকে আমি পড়বো লাইট, ম্যাথ থেকে আমি আজকে প্রফিট অ্যান্ড লস করলাম, কি পার্সেন্টেজ করলাম, কিছু একটা ভেবে নিলাম। ইংলিশ থেকে আজকে হয়তো আমি প্রিপোজিশন প্র্যাকটিস করবো, কি আমি আজকে নারেশন চেঞ্জ প্র্যাকটিস করবো, এরকম করে ভেবে নাও। এবং কোনটাতে কত টাইম নেবো, লাইফ সায়েন্সে হয়তো আমি 3 ঘন্টা পড়বো, ফিজিক্যাল সায়েন্সে হয়তো 2 ঘন্টা পড়বো, এরকম করে তোমরা ভেবে নাও। দেন সেইটা থেকে মানে ওই 3 ঘন্টার মধ্যে সেই চ্যাপ্টারটা ভালো করে খুঁটিয়ে পড়ে সেখান থেকে এমসিকিউ সলভ করো, বিগত বছরের প্রশ্ন কি কি এসেছে ফলো করো, তাহলে ওই চ্যাপ্টারটা জানবে তোমার একদম টোটাল রেডি হয়ে গেল, ঠিক আছে? এবার আমার হাতে যদি 25টা দিনের এটা প্ল্যান হয়, 25 দিনে 25টা চ্যাপ্টার তো আমার নেই, আরো কম চ্যাপ্টার আছে, তাহলে আমার মোটামুটি 15-20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে আবার একবার রিভিশন দেওয়ারও টাইম থাকছে আমার হাতে, তাই না? নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা তাদের জন্য যারা ম্যাথ এবং ইংলিশে ভীষণ উইক। তাহলে ম্যাথ এবং ইংলিশে যাদের উইকনেস আছে তারা এই সুবর্ণ সুযোগটা একদম হাতছাড়া করো না। কি করবে? ইজি চ্যাপ্টারগুলো যারা একদম করনি, যারা এটা বলছিলে যে ম্যাথ আমরা ছেড়ে দেবো, ম্যাথে যদি 0 পাই, এরকম অনেকে বলছিলে ম্যাথে যদি 0 পাই তাহলে কি পাস করবো? হ্যাঁ, পাস করবে, কিন্তু আমি বলবো যে ম্যাথ একদম ছেড়ে দেওয়ার মতো আসে না। কিছু ম্যাথ ভীষণ সোজা আসে যেগুলো সবাই করতে পারবে, বেসিক নলেজটুকু মানে যোগ বিয়োগ গুণ ভাগ এইটা করতে পারলেই কিছু অঙ্ক করা যাবে, ঠিক আছে? তো এরকম যাদের হাল হয়ে আছে, ইংলিশের ক্ষেত্রেও তাই, এরকম যদি হাল কারু থাকে তারা ইজি চ্যাপ্টার গুলোকে এই কদিনে তৈরি করে নাও। কোথা থেকে তৈরি করবো? ওই যে বললাম, ইউটিউবে প্রচুর এখন, মানে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে তুমি কোনো কিছু সার্চ, মানে তোমাকে শুধু আমি করবো এই মেন্টালিটি নিয়ে যেতে হবে। আমি রিলস দেখবো না, আমি দুটো ফালতু ভিডিও দেখবো না, আমি পড়াশোনা করবো, এই মেন্টালিটি নিয়ে একবার ইউটিউবে ঢুকলেই দেখবে হাজারটা চ্যানেল আছে, তুমি যেটা হোক চালিয়ে দেখো, যে যার পড়া তোমার বুঝতে ভালো লাগবে তুমি দেখো, দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ম্যাথ এবং ইংলিশ বাদ দেবো, এই মেন্টালিটিটা আগে বাদ দাও। একদম না, ম্যাথ ইংলিশ করবো, বাদ দেবো না, কারণ এইটাই তোমাকে অনেকজনের থেকে ডিফারেন্স তৈরি করবে। অনেকে যাবে ম্যাথ ইংলিশ বাদ দিয়ে, তোমাকে তৈরি করে যেতে হবে, তাহলে তুমি পাবে, বাকিরা পাবে না। নেক্সট, ধরো এভাবে তো রেডি করছোই, তারই ফাঁকে ফাঁকে কিন্তু ফুল লেন্থ মক টেস্টও তোমাকে দিয়ে যেতে হবে। এভরি অল্টারনেট ডেজ, প্রত্যেকদিন দিতে বলছি না, কিন্তু একদিন ছাড়া 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 মক টেস্ট যেরকম দিচ্ছিলে সেরকম মক টেস্ট দিয়ে যেতে হবে। ওটাই লিখেছি, একদিন ছাড়া ফুল মক টেস্ট দিতে হবে। ইভালুয়েট ইয়োরসেলফ মানে হচ্ছে যে মক টেস্টটা দিলাম সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখো যে কিসে কিসে ভুল হলো, ভুলটা কেন হলো, আমি জানতাম না বলে ভুল হলো, নাকি আমি জানতাম কিন্তু ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি ভুল অ্যান্সার করেছি। এইভাবে নিজেকে ইভালুয়েট করো, মানে পুরো পরীক্ষাটার মূল্যায়ন করো। ইভালুয়েট দ্য মার্কস, কেন এই মার্কসটা পেলাম, যদি ভালোও পাই ঠিক আছে, আরেকটু কি করে ভালো করবো, যদি কম মানে একটু কম হয়েছে তাহলে কিভাবে আরো ভালো করবো, এটা দেখো। প্রতিটি মক টেস্টের টার্গেট হবে যে নেগেটিভ কম করা। আজকে একটা পরীক্ষা দিলাম, সেখানে হয়তো আমার 20 নাম্বার নেগেটিভ হয়ে গেছে, 20 নাম্বার, ভাবো তাহলে কালকে যে পরীক্ষাটা দেবো সেটাই মিনিমাম যেন 18 বা তার থেকেও যেন কম নেগেটিভ হয়, তারপরে পরীক্ষাটা যেন 16 নেগেটিভ হয়, বা এরকমই হতে হবে বলছি না, মানে যেন কমে, জিনিসটা তোমার বাড়ে না, যে 20 হলো তারপরে দিন বেড়ে 22 হয়ে গেল, এরকম যেন না হয়। প্রত্যেকদিন যেন নেগেটিভটা তোমার কমতে থাকে, এটা টার্গেট রাখো। যে আমি 2টো প্রশ্ন কম করবো তাও ভালো, তবু আমি একটা ভুল উত্তর করে আসবো না, এইটা টার্গেট রাখো, তাহলে দেখো নাম্বারটা বাড়বে। নেক্সট, এই যে কাল থেকে হচ্ছে, কালকে যখন থেকে দেখেছে যে না আর তো পরীক্ষা নয়, ব্যাস বইপত্র গুটিয়ে রেখে দিল, 2 দিন বাদে পড়তে বসবো, অনেক টাইম আছে, আজ নয় কাল থেকে পড়া শুরু করবো, এই কথাটা ভাবতে 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 কবে যে মানে এই 25টা দিন পেরিয়ে যাবে নিজেরাও বুঝতে পারবে না। পরীক্ষার 2 দিন আগে হুঁশ ফিরবে, তখন কিচ্ছু করার থাকবে না, মনে হবে যে আবার একটা বছর নষ্ট করলাম, একটা এত বড় সুযোগ, মানে সুযোগ আবার হাতছাড়া করলাম। তাই জন্য আজকে এখন থেকেই, যখন থেকে ভিডিওটা দেখছো তারপর থেকেই পড়া শুরু করে দাও। পড়া নয়, আগে রুটিনটা বানাও, কবে কি পড়বে, কোন টাইমে পড়বে, কখন উঠে খাওয়া দাওয়া করবে, কখন কি করবে, সমস্ত গোটা দিনের রুটিনটা বানাও আগে, দিয়ে পড়াটা শুরু করো। অ্যান্ড স্টে পজিটিভ, স্টাডি হার্ড, ডু মেডিটেশন অ্যান্ড হ্যাভ গুড ফুড অ্যান্ড স্লিপ অ্যান্ড রিপিট। যারা নেগেটিভ চিন্তা ভাবনা করছে তাদের থেকে দূরে থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, মেডিটেশন করো মাঝে মাঝে, এবং ভালো গুড ফুড এবং গুড স্লিপ নাও, কারণ হেলদি খাওয়া, ঠিকঠাক প্রপার ঘুম, এটাও খুব দরকার, এবং এই সার্কেলটাই রিপিট করো। লাস্টে অ্যাডিশনাল কিছু টিপস দেখো, কি বলেছি, ফলো আওয়ার ফ্রি বায়োস্পার্কেল মক টেস্ট গ্রুপ ইন হোয়াটসঅ্যাপ টু প্র্যাকটিস মোর কোয়েশ্চেন্স, এটা তো করবেই, আমি আগেও বলে দিলাম। ফলো এনি রিলায়েবল চ্যানেল ফর স্টাডি অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন, কোনো একটা পার্টিকুলার বিশ্বস্ত চ্যানেলকে রেগুলার ফলো করো। এই যে বললাম, ইউটিউব খুলেই খালি রিলস, তারপরে এইসব উল্টোপাল্টা ভিডিও না দেখে কোনো একটা পার্টিকুলার চ্যানেল যেখান থেকে তুমি অথেন্টিক নিউজ পাবে, এইগুলো এটা ফলো করো।
স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল, যারা তোমাকে ডিমোটিভেট করবে, যারা সবসময় নেগেটিভ কথা বলবে, এদের থেকে একদম শতহস্ত দূরে থাকো। নিজেও মোটিভেট হও, অন্যকেও মোটিভেট করো, এবং স্টে অ্যাওয়ে ফ্রম ইউজলেস গসিপস। এখন তো আর গসিপ করার টাইম নেই, এখন পড়ার টাইম, পড়াশোনা করো এবং নিজেও নিজেও মোটিভেটেড থাকো, অন্যকেও মোটিভেট করো। তো চলো, আশা করছি অনেকটাই তোমাদের চিন্তাটা কমাতে পারলাম, বা অনেকটা তোমাদের হেল্প হবে এটা দেখলে। যদি মনে হচ্ছে যে এটা তোমাদের হেল্প হবে, তাহলে সেটা কমেন্টে লিখে জানিও। এবং আগামী দিনে আরো অনেক ভিডিও আসছে, অনেক কিছু ভেবে রেখেছি ভিডিওর কথা, যেগুলো এই কম টাইমে অনেকেই বলে রেখেছিলে, কিন্তু এই কম টাইমে ভিডিও দিতে পারিনি। তো সেগুলো একটা একটা করে ভিডিও দেবো। তাই তোমার যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার মনে হয় যে এই জায়গাটা আমার অসুবিধা আছে, সেটা তোমরা কমেন্টে লিখে জানিও। সেটা যে কোনো সাবজেক্টের হোক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ হোক, ইংলিশ হোক, জিআই হোক, যে কোনো সাবজেক্টে তোমার যেখানটা মনে হচ্ছে যে এই জায়গাটা আমার একটু অসুবিধা আছে, লিখে পাঠাও। আমি চেষ্টা করবো সেটার উপর একটা ভিডিও বানিয়ে দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়াশোনা করো, ভালো থাকো।